চাষালা উদয়পুর রাজারবাগ আমচায় কিসামিসা সামুহিক क्षेत्र तांनायाव प्रभाती प्रतिबादी कलम कक्तुमा बुलायनो मालखुंनि सिमी लामाव खिख्लायरियो अमाहाय पातिबुं हायनो हाय हास्तिनि ताबुनि हाफांनि सामुं हुमुंनो तियो सुंमुं नुजाखा 2018 इंग्रेजी बिसिओ बीजेपी आईपीडी हाफां खामानि उलो हास्तानि मन्त्री अख्रा आवतला रवीन्द्र शतबार्षिकी भवन बुस्कांग कक सानो थाक्तानि बीजेपी आईपीएफटी कथाजों हाफांगो कक्तुमा थुमनारावनि साकावते कक्तुमा बुलाय रकनि साको चप्रब जागलाते चप्रब जाखा हनके हास्ते हाफां क्राग याफ्रि नानाय हनै सामनि फियाबा ताबुनि हाफांनि आमलो सालबुं ब्रुम कक्तुमा थुमनारावनि साकाव बोतक ख्लायमानि सिमि चेंगुइ कक्तुमा बुलाय जरा साकनाया खुकनाया ख्लायजागै दंगो हाफां आबनति मुंसा याफ्रिनाया चासल उदयपुर राजारबाग आमचाय किसामिसा सामुं सित्रा तांनायाव प्रभाती प्रतिबादी कलम कक्तुमा बुलायनो मालखुंनि सिमी लामाव खिख्लायरियो अपातिमुनि रुखसय लगे लगेनो थानाव केस ख्लायजाखा पातिमुनि कक्तुमा माने आगतला प्रेस क्लाबनि कमथिंनाय प्रणब सरकार तै जयंत मालाकर उदयपुर राजारबाग आमचाय थांका जत कक्तुमा सय मानै उदयपुर नायमथां तांखुंबाय ककलाम्ब सालायका कताल हाफां खामानि जराव कक्तुमा बुलायनो अमाहायके साकनांया लामाव खिख्लाय रिखा सामुं सित्रा तांनायराव आबनति हास्ते हाफां बाहाय याप्रिना प्रभाती प्रतिबादी कलम कक्तुमा बुलाय साकनाया ख्लायजाफोरनि पातिबुंनो ते आगतला प्रेस क्लाबनि नायरुक जानाय कमथिंनाय प्रणब सरकार साका ताबुनि हाफांनि आमलो कक्तुमा बुलायनि सिमि चेंगै कक्तुमा थुमनारावनि नायमथां तियै सुंमुं नुजाखा कक्तुमा थुमनारावनि साकाव बोतक साकनाया ख्लायजाफोरनो ते हास्ते हाफां सावै मानिबो आबनति मुंसा मथाख्लानि बागै काहामके नायकल जायगा हनै साकाबो ताबुक नायजांनाय कखा हास्ते हाफां अपाति उन्नति तामो याफ्रि ना হলো যে এই যে পত্রিকার বান্ডিলগুলোকে যখন হকাররা আনতে যান তখন হকারদেরকে জোর করে আটকে দেওয়া হয় তারপর সেই সমস্ত পত্রিকাগুলো ছিনিয়ে নেওয়া হয় হ্যাঁ এবং তারপর সেগুলোকে ছিঁড়ে ফেলা দেওয়া হয় এবং নর্দমায় ফেলে দেওয়া হয় এবং তারপরও কিছু পত্রিকা যেটা লুকিয়ে রেখেছিল তো সেগুলো আমরা উদ্ধার করেছি তো আমাদের যেটা দাবি সেটা হয়েছে যে পুলিশ সেটা তদন্ত করবে এবং যতজন এর সঙ্গে যুক্ত আছে তাদেরকে চিহ্নিত করবে হ্যাঁ এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে অন্যদিকে আমরা যখন এসপির সঙ্গে যখন দেখা করেছি বা ডিএসপি সাহেব বা থানায় যখন আমরা এফআইআর করেছি পুলিশের পক্ষ থেকে আমাদেরকে সব রকমের সহযোগিতা করা হয়েছে এর জন্যেও আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনারা আমাদেরকে কথা দিয়েছেন যে সাধ্যমতো চেষ্টা করে দোষীদেরকে গ্রেপ্তার করবে তো আমরা ওনাদের যে আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন আমরা তার উপর নির্ভর করছি থানাতে আমরা ফোরামের পক্ষ থেকে নিজেরাই এফআইআর করেছি এবং আমরা ঘটনাস্থলে গেছি রাজারবাগ সেখানে আমরা পুলিশও আমাদের সাথে গেছে এসডিপিও সাহেব গেছেন এলাকাবাসীদের সাথে নিয়ে আমরা এগুলো রিকভার করেছি আমরা যতটুকু জানতে পেরেছি এটার পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে আগামীকালকে প্রেস ক্লাবে নির্বাচন প্রথমে ওনারা আদালতে গিয়েছিল আদালত যখন নির্বাচন বানচাল করার প্রয়াস আদালত মান্যতা দেয়নি আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে তখন রাতের বেলা ষড়যন্ত্র হয়েছে ভয়ে পত্রিকাগুলোকে এভাবে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে এই রাজ্যে পত্রিকার স্বাধীনতা নেই পত্রিকা বিলি করতে দেওয়া হয় না এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র আমরা সব আজকে জানতে পেরেছি ঘটনাস্থলে এসে আমরা 7 দিনের মধ্যে আমরা টোটাল ষড়যন্ত্র আমরা ফাঁস করব কারা আছে এর পিছনে এবং পুলিশকে আমরা 24 ঘন্টা সময় দিয়েছি পুলিশ যাতে আসামিদের অ্যারেস্ট করে আমরা নিজেরা জয়ন্ত ভট্টাচার্য এবং আমি নিজে এফআইআর করেছি আমরা এই মামলার বাদী হয়েছি এবং আমরা এটাকে কোনোভাবে ছেড়ে দেব না এবং আমরা সবার সামনে আমরা এটার একটা পর্দাফাশ করব যে কারা এই কাজটা করেছে প্রথম দেখেছি যে নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক অপপ্রচার কুৎসা কখনো কোর্টে মামলা একের পর এক মামলা কালকে রায় বেরিয়েছে কালকে রাত্রেই এই ঘটনা করা হয়েছে আমরা সব জেনেছি আমরা আগরতলা ফিরে যাচ্ছি ফিরে গিয়ে আমরা সব কিছু আমরা আমাদের নেতৃবৃন্দ আছে আরও সবাই মিলে বসে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব আপনার কতজনের বিরুদ্ধে আজকে মামলা করেছেন আমরা গাড়ি যে গাড়ি এসছে আমরা যারা যুক্ত আমরা বলেছি যারা যুক্ত এটা 10 জন হোক 10,000 জন হোক যারা যুক্ত সবাইকে যাতে অ্যারেস্ট করে সেই মামলা আমরা করেছি এবং পুলিশ বলেছে আশ্বাস দিয়েছে কাউকে ছাড়া হবে না এবং পত্রিকা বিলির ক্ষেত্রে কোনো বাধা তৈরি হবে না
আমরা চ্যানেলের প্রেসিডেন্টের পদপ্রার্থী জয়ন্ত ভট্টাচার্য আজকে আমরা উদয়পুর এসেছি। আমরা সকালেই শুনেছি যে প্রতিবাদী কলম পত্রিকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আমরা এসপির সাথে কথা বলেছি এবং এসপি আশ্বাস দিয়েছেন আসামিদের গ্রেপ্তার করবেন, এই ধরনের ঘটনা আর ঘটবে না। আমরা এসপিকে বলেছি 24 ঘন্টার মধ্যে আসামি অ্যারেস্ট করতে হবে। এবং যে ঘটনাস্থলে আমরা এসেছি রাজারবাগ, এখানে আমরা দেখেছি এটা সত্যি অনেকগুলো পেপার ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এগুলো আমরা কুড়িয়েছি, আমি আর জয়ন্তবাবু এগুলো কুড়িয়েছি এবং এগুলো আমরা আগরতলা নিয়ে সবাইকে দেখাবো। এবং পুলিশকে আজকে আমরা ফোরামের পক্ষ থেকে যে আমরা ফোরাম পক্ষে নিজেরাই এফআইআর করছি আসামিদের গ্রেপ্তারের জন্য। আসামিরা গ্রেপ্তার হবে এবং যারা এখানে আছে বাস স্ট্যান্ডে যারা আছে ওদের সাথে আমরা কথা বলেছি। এই ধরনের ঘটনা যদি নেক্সট টাইম যদি এখানে যদি ঘটে, আমি এবং জয়ন্ত দাসও আমাদের ফোরামের নেতৃত্বে কিন্তু এখানে আমরা এইসব ধর্নায় বসবো। আমরা এখানে এই ধরনের ঘটনা আর কোনো দিন করতে দেওয়া হবে না। এই ধরনের ঘটনা আমরা বরদাস্ত করি না। এটা কিন্তু সংবাদপত্রের উপরে একটা আঘাত। আর তাছাড়া আজকে এই যে ঘটনাটা কালকে হয়েছে, হ্যাঁ, সেটা যদি চলতে থাকে তাহলে কিন্তু রাজ্যে আর সংবাদপত্র বিক্রি করা যাবে না। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার মানুষ আমাদেরকে সমর্থন করছে। হ্যাঁ, কিন্তু একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ থেকে এসব করা হয়েছে, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। হ্যাঁ, কালকে আমাদের আগরতলা প্রেস ক্লাবের নির্বাচন, তো আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, কিন্তু এই মুহূর্তে আমাদের সমস্ত কাজ ছেড়ে এখানে আমাদের চলে আসতে হয়েছে। কিন্তু আপনাদের সবারও আমরা সাহায্য চাই, হ্যাঁ, মানুষের সাহায্য চাই। হ্যাঁ, কারণ মানুষ পত্রিকা পড়ে বলে কিন্তু কাগজ বেরোয়। হ্যাঁ, কাজেই এই সংবাদপত্রের উপর যে আঘাত, সংবাদ মাধ্যমের ওপর যে আঘাত, এটা কিন্তু মানে ক্রমাগতই বেড়ে চলেছে। কাজে আমরা এটাকে প্রতিহত করব আপনাদের সবার সহায়তায়। হ্যাঁ, আমরা এটাকে ছেড়ে দেব না। তো আজকে আমরা এসপি আমাদেরকে কিন্তু সুনির্দিষ্টভাবে আশ্বাস দিয়েছেন যে